বডির স্কিনকে ফেয়ার করার জন্য, ব্রাইট করার জন্য বা বডিতে বেশি সময় পর্যন্ত ময়শ্চারাইজেশন প্রোভাইড করবে দি সোমি স্ক্যান প্রোডাক্টের কোন বডি অয়েল। এতদিন সোমি স্ক্যান প্রোডাক্টের অলিভ বডি মাসাজ অয়েল এটা সবার খুব পছন্দের একটা বডি অয়েল ছিল, কিন্তু এখন আমাদের আরো একটা পছন্দের বডি অয়েল চলে এসেছে। অবভিয়াসলি সেটাও ক্যান গ্রুপের, যেটা সোমিদি নতুন লঞ্চ করেছে, দি সোমি স্ক্যান প্রোডাক্টের কাস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েল, যার রিভিউ ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি, আমি আই বাটনে লিংক দিয়ে দিলাম, দেখে নিও। এখন এই দুটো পছন্দের বডি অয়েলের মধ্যে একটা বডি অয়েল নিজের জন্য চুজ করা এটা খুব ডিফিকাল্ট। আমরা যারা সোমিদির প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসি তারা জানি অলিভ অয়েল এবং কাস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েল, এই দুটো বডি অয়েল কিভাবে কাজ করে এবং কতটা ভালো কাজ করে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা নতুন দেখছো আমার ভিডিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর একদম শেষে আমি তোমাদেরকে বলবো আমার ফেভারিট বডি অয়েল কোনটা এবং কেন ওই বডি অয়েলটাই আমার বেশি ফেভারিট। ওকে, তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। অলিভ অয়েল এবং কাস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েল দুটোরই কোয়ান্টিটি থাকছে 200 ml, মানে কোয়ান্টিটির দিক থেকে দুটো বডি অয়েলই সেম কোয়ান্টিটিতে তোমরা পাবে। কোয়ান্টিটি তো সেম, তাহলে প্রাইসও কি সেম? ইয়েস, প্রাইস ইজ অলমোস্ট সেম। অলিভ অয়েলের প্রাইস হচ্ছে 170 রুপিস এবং কাস্তুরি হলদি বডি অয়েলের প্রাইস 180 রুপিস, মাত্র 5 রুপিসের ডিফারেন্স। এবার আসি ইনগ্রেডিয়েন্টে। অলিভ অয়েলের মেইন দুটো ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অলিভ অয়েল এবং অরেঞ্জ পিল। যারা অলিভ অয়েল ইউজ করো তারা তো এটা জানো। এবং কাস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েলের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কাস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপস ফ্রুট এক্সট্র্যাক্ট। এর মধ্যেও অলিভ অয়েল রয়েছে, ক্যারেট সিড অয়েল রয়েছে এবং আরো অন্যান্য সব ইনগ্রেডিয়েন্ট রয়েছে। এবার কোন বডি অয়েল কি কাজ করে সেই ব্যাপারটা একটু বলি। প্রথমেই আসি অলিভ বডি মাসাজ অয়েল, এটা কি কাজ করে। স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং অ্যান্ড হেলদি রাখতে হেল্প করে এবং প্রিম্যাচিওর এজিং অ্যান্ড রিঙ্কেলের হাত থেকে স্কিনকে প্রিভেন্ট করে। আর যেহেতু এর মধ্যে অরেঞ্জ পিল এক্সট্র্যাক্ট রয়েছে, তাই বডির স্কিনকে ধীরে ধীরে ফর্সা এবং উজ্জ্বল করে তুলতেও এটা খুবই ভালো কাজ করে এবং সেই সাথে বডি ট্যান রিমুভ করতেও অলিভ অয়েল কিন্তু খুব ভালো কাজ করে। এবার যে নতুন বডি অয়েলটা সোমিদি নিয়ে এসেছে, মানে কাস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েল, এটা কি কি কাজ করে এবার এটা জেনে নেওয়া যাক। কাস্তুরি হলদি আমাদের স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে। সো এই বডি অয়েলটা আমাদের স্কিন টোনকে ধীরে ধীরে ব্রাইটের দিকে নিয়ে যাবে এবং এর মধ্যে সব থেকে ভালো একটা বেনিফিটস হচ্ছে এটা আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করতে হেল্প করে। কোলাজেন এমন একটা প্রোটিন ত্বকের পরিচর্যায় যার ভূমিকা অনেকখানি। ত্বকের জেল্লা বাড়ানো থেকে শুরু করে স্কিনের এজিং সাইনকে কিছুটা স্লো ডাউন করে দেয় কাস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েল। ওভারঅল স্কিনকে হেলদি রাখতে সাহায্য করবে এবং স্কিনে অতিরিক্ত ট্যান পড়ে থাকলে সেটাও আস্তে আস্তে রিমুভ করবে এবং সেই সাথে স্কিনের ইলাস্টিসিটিকে ধরে রাখতে সাহায্য করবে। স্কিনকে সফট এবং ময়শ্চারাইজ রাখবে এবং সান ড্যামেজের হাত থেকেও স্কিনকে প্রোটেক্ট করবে। কোন বডি অয়েল ইউজ করলে স্কিনে বেশি সময় পর্যন্ত ময়শ্চারাইজেশন বজায় থাকবে? দেখো, আমার যেটা মনে হয়েছে যে অলিভ অয়েলের থেকে কাস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েলটা ইউজ করলে স্কিন একটু বেশি সময় ধরে সফট অ্যান্ড ময়শ্চারাইজ থাকে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামতটা আমি তোমাদেরকে বললাম। অলিভ অয়েলটা একদম নন স্টিকি, এটা উইন্টারের জন্য আমার মনে হয় যে খুব একটা ভালো প্রোটেকশন দেয় না। সেই তুলনায় কাস্তুরি হলদি বডি অয়েলটা আমি এই উইন্টারে ইউজ করে খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি। বেশ অনেকটা সময় পর্যন্ত আমার স্কিন একদম সফট হয়ে থাকে এবং এটা ইউজ করলে আলাদাই একটা গ্লোয়িং স্কিন পাওয়া যায়। এই বডি অয়েলটাও কিন্তু নন স্টিকি, মানে অনেক বডি অয়েল আছে ইউজ করলে স্কিন চটচট করে, সেরকম কিন্তু কিছু ফিল করতে পারবে না তোমরা। সোমিদির কোনো বডি অয়েলের মধ্যে ওই স্টিকি ব্যাপারটা নেই, বাট অলিভ অয়েলটা তোমরা অল সিজন ইউজ করতে পারো এবং ট্যান রিমুভ করতেও এটা খুব ভালো সাহায্য
করে। অলিভ অয়েলটা ভীষণ লাইট, সেই তুলনায় কাস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েলটা একটু হেভি। স্মেলের দিক থেকেও সেম, অলিভ অয়েলের স্মেলটা খুবই লাইট এবং তার তুলনায় কাস্তুরি হলদি বডি অয়েলের স্মেলটা একটু বেশি। তার মানে কিন্তু উগ্র নয়। কাস্তুরি হলদি বডি অয়েলের গন্ধটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। যদি আমার সাজেশন তোমরা চাও তাহলে আমি বলবো উইন্টারে তোমরা কাস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েলটা ইউজ করলে বেটার রেজাল্ট পাবে। আর অলিভ অয়েলটা তো অল সিজন তোমরা ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বাট খুব ড্রাই স্কিনে এটা খুব একটা ভালো প্রোটেকশন দেয় না উইন্টারে। স্কিনকে ফর্সা বা উজ্জ্বল করে তোলার জন্য কোন বডি অয়েলটা ভালো কাজ করে? এক্ষেত্রে কিন্তু আমি বলবো দুটো বডি অয়েল খুব ভালোভাবে কাজ করে স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে দেওয়ার জন্য। দুটোই ট্যান রিমুভ করে তোমাদের স্কিন টোনকে ধীরে ধীরে ব্রাইট করে তুলবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই বডি অয়েল দুটো ইউজ করার পরে ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন তোমরা নিজেরা নোটিস করতে পারবে। স্কিন পুরো টান টান হয়ে থাকবে এবং দুটো বডি অয়েলই স্কিনকে মসৃণ এবং হেলদি রাখতে সাহায্য করবে। সো আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো যে আমার পছন্দের বডি অয়েল কোনটা, দুটোই আমার স্কিনে খুব ভালো কাজ করে, মানে এখনো আমি দুটো ইউজ করছি, কিন্তু কাস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েলটা ইউজ করার পর এটাই আমার বেশি পছন্দ হয়ে গেছে, এটা একদম অনেস্টলি স্পিকিং। তার কারণ প্রথমত আমার খুব ড্রাই স্কিন, তাই অলিভ অয়েলের ড্রাইনেসটা ঠিকঠাক ভাবে যেত না, কিন্তু কাস্তুরি হলদি বডি অয়েলটা ইউজ করার পর আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আর তার সাথে প্রতিবার এটা ইউজ করার পর স্কিনের মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন গ্লো পাই। আর তার সাথে এর মধ্যে এমন কিছু কিছু বেনিফিটস আছে যেগুলো আমি অলরেডি ভিডিওর মাঝখানে তোমাদেরকে বলে দিয়েছি। তাই জন্য অলিভ অয়েলের থেকে কাস্তুরি হলদি বডি অয়েলের কোয়ালিটিটা আমার কাছে একটু বেটার মনে হয়েছে। তাই আমার ফেভারিট বডি অয়েল এখন হয়ে গেছে কাস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েল। তোমাদের কার কোন বডি অয়েলটা বেশি পছন্দের নিচে কমেন্ট সেকশনে আমাকে জানিও কিন্তু। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। যদি এই ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং তার সাথে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলে যেও না। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।